الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ولم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ولم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيل সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার তৌফিক লাভ করেছি। যেই মহান স্রষ্টা আপনাদেরকেও ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেই মহা মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতাবিন্দু, প্রতি সপ্তাহের আলোচনার নেই আজকেও আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে 141 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তোমাদের মধ্য থেকে কিছু লোক থাকবে, কিছু মানুষ থাকবে যারা সুযোগ সন্ধানের জন্য অপেক্ষা করবে, ওঁত পেতে থাকবে, ঘাপটি মেরে থাকবে। ফাইন কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহ, যখন তোমাদের উপর ও তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিজয় আসবে, ক্বালু, তখন তারা বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদের ভাই, তোমাদের গোত্রীয় ভাই, তোমাদের ধর্মীয় ভাই। এইটা তারা বলবে। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব, আর যখন বিজয় যখন কাফেরের পক্ষে চলে যাবে, ইসলাম দ্রোহীরা যখন বিজয় অর্জন করবে, তখন তারা বলবে, ক্বালু আলাম নাস্তাহওয়িজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন,
তোমাদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আমাদের ছিল, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের ছিল, কিন্তু করি নাই। আমরা মুমিনদের পক্ষে ছিলাম না, মুমিনদের সাথে ছিলাম না, বরং তোমাদের পক্ষেই ছিলাম, যার কারণে তোমরা আজকে বিজয় অর্জন করতে পেরেছো। ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, আর মুমিনদের হাত থেকে আমরা তোমাদেরকে হেফাজত করেছি, রক্ষা করেছি, সাহায্য করেছি। এই জন্য আজকে যে তোমরা বিজয় অর্জন করতে পারলে, এটা আমাদের জন্যই অর্জন করতে পেরেছো। এই জন্য আমরা তোমাদেরই ভাই। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা, কে কার পক্ষে ছিল, কে কোন ধরনের আচরণ করেছে, সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিল। আল্লাহ তাআলা মুমিনদের উপরে কাফিরদের কখনো কখনো বিজয় দান করবে না। মুমিনদেরকে ব্যতি রেখে আল্লাহ তাআলা কাফিরদেরকে কখনো বিজয় দান করবে না, কখনো না। এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে দিয়েছেন। মানুষের মধ্যে থেকে কিছু মানুষ থাকবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ থাকবে যারা সুযোগ সন্ধানের জন্য থাকবে, অপেক্ষা করবে। কোন দিকের বাতাস কোন দিকে বয় সেদিকে তারা লক্ষ্য করবে, কোন দিকের পানি কোন দিকে চলে যায় সেই দিকে সেই জন্য তারা অপেক্ষা করবে। তোমাদের শেষ পরিণতি কি হয়, কার পরিণতি কি হয়, সেইটা তারা দেখবে। এমন শ্রেণীর মানুষ তোমাদের মধ্যে থেকে থাকবে। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলতেছেন। মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য এরকম হবে, তারা এরকম কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ থাকবে যারা তোমাদের পরিণতি দেখার জন্য অপেক্ষা করবে, উমদ পেতে থাকবে, ঘাপটি মেরে থাকবে। কোন দিকের পাল্লা ভারী হয় সেই দিকে তারা ধাবিত হবে। মুমিনদের পাল্লা যদি ভারী হয় মুমিনদের দিকে ধাবিত হবে, কাফের মুশরিকদের পাল্লা যদি ভারী হয় সেই দিকে তারা ধাবিত হবে। কোন দিকের পাল্লা ভারী হবে সেইটি দেখার জন্য তারা অপেক্ষা করবে। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মুমিনদের উপরে কোনো বিজয় আসে, আল্লাহ তাআলার সহযোগিতায়, আল্লাহ তাআলার সাহায্যে যখন মুমিনরা যখন বিজয় অর্জন করবে, জিতে যাবে, জয়ী হবে, তখন ওই লোকগুলো মুমিনদের সঙ্গে শামিল হয়ে যাবে। মুমিনদের সঙ্গে শামিল হয়ে বলবে, ক্বালু আলাম নাকুম মাকুম, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সঙ্গে আছি, আমরা তো তোমাদের ভাই, তোমাদের ধর্মীয় ভাই, তোমাদের দ্বীনি ভাই। তোমরা যেভাবে সুযোগ সুবিধা গ্রহণ করতেছো, আমাদেরকেও তেমনি ভাবে সুযোগ সুবিধা দাও। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এভাবে তারা চেষ্টা করবে। আর এই স্বার্থ হাসিলের জন্য যখন মুমিনরা জয়ী হবে, স্বার্থ হাসিলের জন্য তারা তাদের সঙ্গে মিলিত হবে, মিলিত হয়ে এরকম কথাবার্তা বলবে, অনুনয় বিনয় করবে, কাকুতি মিনতি করবে। আর তাদের ভালোবাসা যে মুমিনদের সাথে ছিল এইটা তারা বর্ণনা করবে, মুমিনদের আস্থা ভাজন হওয়ার চেষ্টা করবে। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব, আর যখন কাফেররা বিজয় অর্জন করবে, যখন কাফেররা জিতে যাবে, তখন কাফেরদের সঙ্গে মিলিত হবে। কাফেরদের সঙ্গে মিলিত হয়ে তাদের আস্থা ভাজন হওয়ার চেষ্টা করবে, তাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে, তাদের নিকট থেকে সুবিধা পাওয়ার চেষ্টা করবে। আর তারা বলবে, ক্বালু আলাম নাস্তাহউযিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, তারা কাফেরদেরকে বলবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের ছিল, কিন্তু করি নাই।
তোমাদের বিরুদ্ধে জেহাদ করার মতো ক্ষমতা আমাদের ছিল, আমরা করি নাই। মুমিনদের সঙ্গে থাকার কথা ছিল কিন্তু থাকি নাই। মুমিনদেরকে সহযোগিতা করার কথা ছিল কিন্তু আমরা করি নাই। যদি মুমিনদের সঙ্গে সহযোগিতা করতাম, তাদের সঙ্গে যুক্ত হয়ে যদি জেহাদে অংশগ্রহণ করতাম, যদি যুদ্ধে অংশগ্রহণ করতাম, নির্ঘাত তোমাদের পরাজয় হতো, তোমরা পরাজিত হতে। বিধায় আজকে আমরা মুমিনদের হাত থেকে আমরা তোমাদেরকে রক্ষা করেছি, মুক্ত করেছি, সাহায্য করেছি। আমাদের শক্তি সামর্থ্য থাকার পরেও আমরা কেন মুমিনদের সঙ্গে মিলিত হই নাই, তাদেরকে সাহায্য করি নাই, এইটা তোমরা ভালো করেই জানো। কারণটি হলো, আমরা যদিও মুসলমান, অন্তর থেকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমাদের অন্তরে তোমাদের ধর্ম লালন করতেছি, পালন করতেছি। তোমাদের ধর্ম, তোমাদের পূর্বপুরুষদের ধর্মে আমরা অনুসরণ করে যাচ্ছি। আমরা যদিও মুসলমান হয়ে গেছি, কিন্তু মুসলমানের ধর্ম, ইসলাম ধর্মটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি নাই। এই জন্য আমরা মুসলমানদের সাহায্য করি নাই। মুসলমানদের সঙ্গে থেকেছি, ইমানদারের সঙ্গে থেকেছি, মুত্তাকিনদের সঙ্গে থেকেছি, আল্লাহওয়ালাদের সঙ্গে থেকেছি, ইসলামপন্থীদের সঙ্গে থেকেছি। তাদের ভিতরে কি পরিকল্পনা হতো সব খবরগুলো তোমাদেরকে পৌঁছাই দিয়েছি। তারা কি সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্তগুলো আমরা তোমাদের নিকটে পৌঁছাই দিয়েছি। তারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, জেহাদ করার জন্য তারা কিরকম প্রস্তুতি গ্রহণ করত, সব কিছু তোমাদেরকে আমরা বলে দিয়েছি, বলে দিতাম। আর সবকিছু বলে দিতাম বলেই তোমরা আজকে মুমিনদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছো, জয়ী হয়েছো। বিধায় আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমরা তোমাদেরই লোক, তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গেই থাকবো। আর মুসলমানদের সঙ্গে সারা জীবন এরকম প্রতারণা করে যাব। এরকম কথা বলে তারা কাফেরদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করবে, তাদের নিকট থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার চেষ্টা করবে, তারা করবে। এই ধরনের লোকগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বর্তমান সময় পেরিয়ে কিয়ামত পর্যন্ত এই প্রকৃতির মানুষ থাকবে। আল্লাহ তাআলা সেই জন্য এই আয়াতটি নাযিল করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। যুগে যুগে ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামপন্থী লোকেরা কোরআনকে রিসার্চ করবে আর জানতে পারবে, বুঝতে পারবে তাদের ভিতরে এরকম গুপ্তচর থাকবে। তাদের গোপন সিদ্ধান্তগুলো তারা কাফেরদেরকে জানাইয়া দেবে, ইসলামের চরম ক্ষতি করবে, চরম ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ। কে কোন ধরনের কাজ করেছে সব খবর আল্লাহ তাআলা জানেন। আর সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন তিনি ফয়সালা করবেন, বিচার করবেন। যদি ইসলামের ক্ষতি করার জন্য কোনো মুসলমান যদি মুনাফিক প্রকৃতির মুসলমান ইসলামের ক্ষতি করার জন্য কাফের মুশরিকদের সাথে আতাত করে ইসলামের ক্ষতি করে, সেই ফয়সালা আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন করবেন, তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা এর মধ্যে আরো বলে দিয়েছেন, ওয়ালাই ইয়াজালাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিল। আল্লাহ তাআলা মুমিনদের উপরে কাফেরদেরকে বিজয় কখনো দান করবে না। মুমিনদেরকে ব্যথিত রেখে আল্লাহ তাআলা কাফেরদের সাহায্য করবে না। মুমিনদের বিরুদ্ধে কাফেরদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে না। যদি মুসলমান মুমিন হতে পারে, আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার জমিনে দিন কায়েম করার কাজ যদি তারা করে যেতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, বিজয় দান করবেন। মুমিনের বিজয় হবে দুনিয়াতে, মুমিনের বিজয় হবে হাসরের মাঠে, কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে,
সেই দিন তারা সফল হবে। সেই দিনে সফল হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে সফল হয়ে সেই দিন তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতেও তারা সম্মানিত হবে, দুনিয়াতেও তারা শ্রদ্ধাভাজন হবে। যদি তারা দুনিয়াতে যদি মুমিন হয়, আল্লাহওয়ালা যদি হতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আর যদি ওই ঘাপটি মেরে থাকা মুনাফিকদের মতো যদি হয়, কাফেরদের সঙ্গে মেলামেশা করে, মুসলমানদের সঙ্গে মেলামেশা করে, মুসলমানের ভেতরের সমস্ত পরিকল্পনা চিন্তা চেতনা কাফেরদেরকে বলে দেয়, তাদেরকে বলে দিয়ে তাদের নিকট থেকে সুবিধা গ্রহণ করে আর ইসলামের চরম ক্ষতি করে, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই ধরনের মানুষ কেন থাকে, কেন করে, আল্লাহ তাআলা সেই কথাটি এই সূরার আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। এই সূরার 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে সমস্ত মানুষগুলো মুমিনকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, কাফেরদের সঙ্গে চলাফেরা করে, কাফেরদের সঙ্গে আতাত করে, কাফেরদেরকে অভিভাবক বানায়, তারা কেন করে সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, তারা সন্ধান করে, তালাশ করে, তারা খোঁজ করে, তাদের নিকটে আশা করে ইজ্জাত হলো সম্মান, ইজ্জাত হলো ক্ষমতা, ইজ্জাত হলো অর্থ, যত প্রকার সুবিধা আছে সব সুবিধাগুলো তারা কাফেরদের নিকট পাওয়ার চেষ্টা করে। সম্মানের আশায় তাদেরকে সহযোগিতা করে। কাফের মুশরিক যখন জিতে যাবে, জয়ী হবে, তাদেরকে শ্রদ্ধা করবে, তাদেরকে স্মরণ করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করবে। এই ধরনের সহযোগিতা পাওয়ার জন্য, ইজ্জত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, এই ধরনের জঘন্য কাজ তারা করে। আর কিসের জন্য করে? ক্ষমতায় টিকে থাকার জন্য। ইজ্জাত হলো ক্ষমতা, ক্ষমতায় টিকে থাকার জন্য কাফের মুশরিকদের সঙ্গে আঘাত করে চলে, তাদের কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, তাদের আদর্শ প্রতিষ্ঠিত করার কাজ করে, তাদের মত অনুযায়ী চলার চেষ্টা করে, তাদের মতের পক্ষ থেকে তাদের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে, তাদেরকে খুশি করার চেষ্টা করে, তাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করে, আস্থাভাজন হওয়ার কাজ করে। এই জন্য তারা তাদের অনুসরণ করে। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, হে ইমানদারগণ তোমরা শোনো, প্রকৃত ইজ্জত, প্রকৃত সম্মান, প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। যারা ইমানদার, যারা মুমিন, তাদেরকে পৃথিবীর সব 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 প্রাণী তাদেরকে ভালোবাসে, তাদেরকে জন্য দোয়া করে। খারাপ লোকেরাও তাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। ভালো লোকেরা তো সম্মান করেই। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের প্রতিটি সৃষ্টি জীব তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী ওই মানুষগুলোর জন্য দোয়া করে, মুমিনদের জন্য দোয়া করে। আর কঠিন মুসিবতের দিন প্রকৃত ইজ্জত, প্রকৃত সম্মান আল্লাহ তাআলার নিকটে আমানত রয়েছে। সেই আমানত আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন তাদেরকে দিয়ে দিবেন, সম্মান দিবেন, সম্মানে ভূষিত করবেন, তাদেরকে জান্নাত দিবেন। সবচেয়ে বড় সম্মান আল্লাহ তাআলার নিকটে সংরক্ষিত রয়েছে মুমিনদের জন্য। যারা এই ধরনের কাজ করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার আরেক আয়াতে বলে দিয়েছেন, ফাইনাল্লাহা জামিয়া কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া।
কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা কাফের এবং এই ধরনের মুনাফিকদের জাহান্নামে এক জায়গায় করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, একত্রিত করবেন, একসঙ্গে রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসু বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, তোমাদের মধ্য থেকে এমন কিছু লোক থাকবে যারা ঘাপটি মেরে থাকবে, সুযোগ সন্ধানে থাকবে। কোন দিকের পাল্লা ভারী হয় সেদিকে যাওয়ার চেষ্টা করবে। যদি মুমিনদের পাল্লা ভারী হয় তাহলে মুমিনদের সঙ্গে শামিল হয়ে যাবে আর বলবে, আমরা তোমাদের লোক, তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গেই থাকবো। তোমরা যেরকম সুযোগ সুবিধা গ্রহণ করতেছো আমাদেরকে সেই রকম সুযোগ সুবিধা দাও, আমরাও তো মুসলমান, এরকম তারা দাবি করবে। আর যখন কাফেরদের বিজয় অর্জিত হবে, কাফেররা যখন জিতে যাবে, তখন তাদেরকে বলবে, ধর্মীয় ব্যাপারে আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা আমাদের পূর্বের ধর্ম করি নাই, ত্যাগ করি নাই, আমরা মুসলমানদের সঙ্গে মিলিত হয়েছি, তাদের সঙ্গে ধোঁকা দিচ্ছি, তামাশা করতেছি, তাদের সঙ্গে মস্করা করতেছি, আর তাদের ভিতরে সমস্ত পরিকল্পনাগুলো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে এভাবে সাহায্য করতেছি বলেই তোমরা আজকে বিজয় অর্জন করতে পেরেছো। এই ধরনের চিন্তা চেতনা, এই ধরনের মানসিকতা যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদের এই চিন্তা চেতনাগুলিকে আল্লাহ তাআলা আরো বাড়াইয়ে দিবেন, বাড়াইয়ে দিবেন, বাড়াইয়ে দিবেন। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন, যাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে এরকম চিন্তা চেতনা কামনার বাসনা রয়েছে, যাদের পরিকল্পনাগুলো এরকম রয়েছে, তাদের এই ব্যাধিটাকে, তাদের এই রোগটাকে, তাদের এই অভ্যাসগুলোকে আল্লাহ তাআলা আরো বাড়াইয়ে দিবেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা এরকম যে মিথ্যাচার করে, মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করে, মুসলমানদেরকে প্রতারিত করে, এই জন্য আমি কঠিন মুসিবতের দিন তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই প্রকৃতির মানুষ শুধু আজকেই নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই প্রকৃতির মানুষ ছিল। যখন মুসলমানদের সঙ্গে কাফের মুশরিকদের সংঘাত লেগে যেত, যুদ্ধ লেগে যেত, জেহাদের জন্য যখন আহ্বান করতেন, ওই প্রকৃতির মানুষগুলো ওত পেতে থাকতো, ঘাপটি মেরে থাকতো, সুযোগ সন্ধানে থাকতো। মুসলমানদের শেষ পরিণতি কি হয় সেইটা তারা দেখতো আর অপেক্ষা করত। যদি মুসলমানদের বিজয় অর্জন করত, মুসলমানগণ যখন জয়ী হতো, তখন তাদের সঙ্গে মিলিত হয়ে এরকম কথাবার্তা বলতো, কথা বলতো, আমরা মুসলমান, আমরা তোমাদের সঙ্গে আছি, যাবতীয় সুযোগ সুবিধা তোমাদের মতোই আমাদেরকে দিয়া দাও। তারা এরকম দাবি দাওয়া করবে, এরকম কথা বলবে। আর যখন কোনো যুদ্ধে যখন কাফেররা যখন জয়ী হতো, কাফেরদের বিজয় হতো, তখন তাদের সঙ্গে মিলিত হয়ে তারা বলতো, হে কাফেরের দল, আমরা তোমাদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। কিভাবে সাহায্য করেছি, সহযোগিতা করেছি? আমরা মুসলমানদের সঙ্গে থাকতে পারতাম, তাদের সঙ্গে যুক্ত হয়ে তোমাদের বিরুদ্ধে জেহাদ করতে পারতাম, কিন্তু আমরা করি নাই, তাদেরকে সাহায্য করি নাই। আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতাম, যুদ্ধ করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। কারণটি হলো, আমরা ইসলাম ধর্মটাকে পুরোপুরি গ্রহণ করি নাই, হালকাভাবে গ্রহণ করেছি, একটু একটু গ্রহণ করেছি। আর তাদের ভিতরের সমস্ত ঘটনাগুলো, বিষয়গুলো আমরা তোমাদের নিকটে ফাঁস করে দিয়েছি, বলে দিয়েছি, যার কারণে তোমরা ত্বরিত সিদ্ধান্ত নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে পেরেছো, আর সেই প্রস্তুতির কারণে তোমরা আজকে বিজয় অর্জন করেছো। এই প্রকৃতির মানুষদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 3107 নম্বর হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন,
অনেক বড় হাদিস, শেষের অংশটি বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের মুসলমানরা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করবে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখবে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে। তাদের কোরআন তেলাওয়াত শুনে তোমার কোরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে হবে। এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সহি শুদ্ধতা এত সুন্দর হবে, নিখুঁত হবে, কিন্তু তাদের অন্তরগুলোতে তাদের ঈমান থাকবে না, হলক পার হবে না। তাদের অন্তর থেকে, তাদের দিল থেকে ঈমানটা তেমনি ভাবে বের হয়ে যাবে, যেমনি ভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায় আর ফিরে আসে না। ওই সমস্ত মুসলমানের অন্তর থেকে ঈমান এমন ভাবে বেরিয়ে যাবে, তাদের অন্তরে আর ঈমান প্রবেশ করবে না। ঠিক তেমনি ভাবে তাদের অন্তর থেকে ঈমান বের হয়ে যাবে, আর তারা কি করবে? অগ্নি পূজারী, মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে, তাদের নিরাপত্তা দিবে। আর আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, ইমানদার, পরহেজগার মানুষদেরকে দূরে দূরে হত্যা করবে। অগ্নি পূজারী, মূর্তি পূজারীদের ছেড়ে দিবে, আর মুসলমান ধরে ধরে হত্যা করবে। আমি রসুল যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম, তাদেরকে যদি পেতাম, তাহলে আর জাতিদেরকে যেমনি ভাবে হত্যা করা হয়েছিল ঠিক তেমনি ভাবে আমি তাদেরকে হত্যা করতাম। ওই প্রকৃতির মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখনো আছে, থাকবে। কোরআন তেলাওয়াত করার মানুষ অনেক রয়েছে, কোরআনকে রিসার্চ করার মানুষ কমে গেছে, ঈমানের পরিচর্যা করার মানুষ কমে গেছে, ঈমানকে তাজা করার প্রচেষ্টা কমে গেছে। ঈমানকে কেমনি ভাবে তাজা করা যাবে, জিন্দা করা যাবে, ঈমান বৃদ্ধি করা যাবে কেমনে, আল্লাহর হুকুম মাহাকামগুলো মেনে চলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে, কেমন করে করা যাবে, এগুলো চিন্তা চেতনা নাই। শুধু কোরআন তেলাওয়াত নিয়ে ব্যতিব্যস্ত হয়েছি, কোরআনে কি বলা হয়েছে সেগুলো বুঝি না, শুনি না। কোরআন তেলাওয়াত করার পরে আমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করি। কোরআন তেলাওয়াত করি সকালবেলা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করি, কিন্তু কোরআনে কি তেলাওয়াত করলাম, কি পড়লাম, কি বুঝলাম, কিছুই বুঝলাম না। যদি কোরআন তেলাওয়াত বুঝে বুঝে করতাম, তাহলে আমার আচরণ আজকে যদি কাফের মুশরিকদের সঙ্গে হতো না, আমার মিত্রতা কাফের মুশরিকদের সঙ্গে হতো না, আমার মিত্রতা আল্লাহ এবং তার রাসূল দ্রোহীদের সাথে হতো না। কোরআন না বোঝার কারণে আমরা আজকে ওই ধরনের নীতি গ্রহণ করেছি। আমরা ইসলামের 2-4টি হুকুম মেনে চলি, আর ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছি, তাদেরকে সহযোগিতা করি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে যতটা ভয় করতেন, মুনাফিকদেরকে তার চাইতে বেশি ভয় করতেন। কাফের হলো প্রকাশ্য শত্রু, আর মুনাফিক হলো গোপন শত্রু। কাফের ইসলামের জন্য যত ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি মুনাফিকরা করেছে। এই প্রকৃতির মানুষগুলো যুগে যুগে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা করবে, সব কিছু করবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে না, ঈমান বৃদ্ধি করার চেষ্টা করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৬৯২৬ নম্বর হাদিসে একই রকম কথা বলে দিয়েছেন। এই হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যে জামানার মুসলমানগুলো কোরআন তেলাওয়াত করবে মধুর সুরে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে নির্ভুলভাবে, কিন্তু তাদের ঈমানগুলো অন্তরে থাকবে না, অন্তরে প্রবেশ করবে না। তাদের দিল থেকে ঈমানগুলো এমনিভাবে বের হয়ে যাবে, শিকারীর দেহ থেকে যেমন তীর বেরিয়ে যায় আর ফিরে আসে না, ঠিক তেমনি ভাবে তাদের অন্তর থেকে,
তাদের মন থেকে ঈমান বেরিয়ে যাবে, তাদের কলবের মধ্যে আর ঈমান প্রবেশ করবে না। তারা কুফরিকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের শিরকে উঁচু করবে, আর আল্লাহর বিধানকে জমিনের ধোলায় লুণ্ঠিত করার জন্য তারা সংগ্রাম করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ, কিন্তু তারা পরোয়া করবে না, তারা এই ধরনের কাজ করবে না, বরং তারা কুফরিকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের শিরকে উঁচু করবে, মাথাকে উঁচু করবে। কুফরিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা দণ্ডায়মান হয়ে যাবে, সামনে এগিয়ে আসবে। আর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে দমন করবে, নিপীড়ন করবে, জুলুম করবে, নির্যাতন করবে, অবিচার করবে, তাদের ক্ষতি করবে, তাদের মামলা হামলা অনেক কিছু হবে, তাদেরকে এগুলো দিবে। আর এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা ঘাপটি মেরে থাকবে, ওঁত পেতে থাকবে, সুযোগ সন্ধানে থাকবে, কোন দিকের ঢেউ কোন দিকে যায় সেইটা তারা দেখবে, কোন দিকের পানি কোন দিকে যায় সেইটা তারা দেখবে, তোমাদের পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেইটা তারা দেখবে, কোন দিকের পাল্লা ভারী হয় সেইটি তারা দেখবে। ইমানদারের পাল্লা যদি ভারী হয় ইমানদারের সঙ্গে মিলিত হয়ে সুন্দর সুন্দর কথা বলবে, আর যদি কুফরির পাল্লা ভারী হয় তারা ইমানদারকে বাদ দিয়ে কুফরের দিকে ধাবিত হবে। তাদের নিকট থেকে সাহায্য সহযোগিতা গ্রহণের সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ তাআলা তাদের কঠিন বিচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ হলো তারা ইসলামের চরম ক্ষতি করবে, ক্ষতি করতেছে, তারা সবচেয়ে বড় ধরনের জঘন্যতম অপরাধ করতেছে। তারা এই ধরনের কাজগুলো কেন করে সেইটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুনাফিকুনের ৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা এই ধরনের কাজ কেন করে? তারা প্রথমে ঈমানদার ছিল, ঈমান থেকে তারা কুফরের দিকে ধাবিত হয়েছে, ঈমানকে বাদ দিয়ে কুফরের দিকে যখন ধাবিত হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে এমনভাবে সিলগালা করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, তারা সত্য উপলব্ধি করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে, তাদেরকে সত্য উপলব্ধি করার ক্ষমতা তাদের দিলের মধ্যে আর নাই। ঈমান থেকে কুফরের দিকে যখন মানুষ ধাবিত হবে আল্লাহ তাআলা তাদের অন্তরে এরকম সিলগালা করে দিবেন, তাদেরকে যত সুন্দর কথাই বলি, তাদেরকে যত নসিহত করাই হোক না কেন, তারা সেগুলো উপলব্ধি করতে পারবে না, সেগুলো কিচ্ছা মনে করবে, কাহিনী মনে করবে, হুজুরেরা এই কথা বলেই, কথার কথা মনে করবে। তাদের দিলটাকে আল্লাহ তাআলা এরকম মোহর মেরে দিবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আয়াত থেকে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিচ্ছেন, এখান থেকে যে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম, আমরা মুসলমান হিসেবে কাফের মুশরিকদের সঙ্গে মিলিত হতে পারি না। আমরা মুনাফিকের চরিত্র ধারণ করতে পারি না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসির। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করা হবে, তাদের সাহায্য করার মতো কেউ থাকবে না। আমাদের ভূমিকা যদি এরকম হয়, ইসলামের হুকুম আহকাম ২-৪টি মেনে চলবো, মানবো, আর ইসলাম বিরোধী শক্তিদের সঙ্গে চলাফেরা করব, তাদেরকে খুশি করার কাজ করব, তাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করব, এটা কখনো হতে পারে না। এটা কখনো মুসলমান এ ধরনের জঘন্য কাজ করতে পারে না। মুসলমানকে আল্লাহ তাআলা বিশাল দায়িত্ব, বিশাল নিয়ামত দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহর জমিনে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের পরিবার প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় যুবক ভাইরা, এই কোরআনের সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আজকে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন, তোমাদেরকে বেশি ভূমিকা রাখতে হবে। এগিয়ে আসুন,
আমরা আমাদের মধ্য থেকে যাদের এরকম স্বভাব চরিত্র রয়েছে, যাদের মধ্যে এরকম বৈশিষ্ট্য রয়েছে, অভ্যাস রয়েছে, আমরা এগুলো ত্যাগ করি, ছেড়ে দেই। এগুলো যদি ত্যাগ করে ছেড়ে দেই তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তওবাকে কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। আর কখনো বাতিল শক্তি, কাফের, মুশরিক, ইসলাম দ্রোহী, ইসলাম বিদ্বেষী জাতিদের আদর্শ প্রতিষ্ঠিত করার কোনো কাজে অংশগ্রহণ করব না। আল্লাহ তাআলার নিকটে এই নিয়তে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ঈমানে কামেলা দান করুক। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার যাবতীয় কাজে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। মুসলমান হিসেবে আমাদের উপরে যে আল্লাহ তাআলার হক, আমরা যেন আল্লাহ তাআলার হককে যথাযথভাবে আদায় করতে পারি, সেই সাথে মানুষের হক, মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষের যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত করা, শরীয়তি অধিকার, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার মাধ্যমেই একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। যে সমাজ প্রতিষ্ঠিত করলে যেখানে চোর থাকবে না, গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, আল্লাহ দ্রোহী কোনো মানুষ থাকবে না, খারাপ লোকগুলো থাকবে না, ধর্ষণকারী থাকবে না, লুচ্চা থাকবে না, জেনাকারী থাকবে না, মদখোর থাকবে না, জুয়াখোর থাকবে না, এরকম একটা সুন্দর সমাজ তৈরি করার আমরা কাজ করি। কোন দিকের পাল্লা কোন দিকে গেল, কোন দিকের পানি কোন দিকে গেল, কোন দিকের পাল্লা ভারী হলো, এগুলো আমাদের দেখার চিন্তা সময় নাই, এগুলো দেখা যাবে না। আমরা যদি ন্যায়কে প্রতিষ্ঠিত করার কাজ করি, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার কাজ করি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি কাজ করে থাকি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারি আর না পারি, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে পারি আর না পারি, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদেরকে এই কাজের যা দিবেন। আমরা এই কাজ করতে গিয়ে সফল হতে পারলেও আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন, যদি ব্যর্থ হয়ে যায় তারপরেও আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদের মধ্য থেকে কারা মুমিনদের সঙ্গে থেকে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার কাজ করেছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কি কাফেরদের সঙ্গে থেকে কাফেরদের মতাদর্শ, তাদের আদর্শ চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন সেটিও আল্লাহ তাআলা জানেন। এর বিচার ফয়সালা আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন করবেন। আমরা কিয়ামতকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলার আযাবকে ভয় করি, সেই কথাগুলো আল্লাহর আযাবকে স্মরণ করি, আল্লাহকেও স্মরণ করি, করে আল্লাহর জমিনে যেন আমরা আল্লাহর দ্বীন কায়েম করার কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। আজকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।